প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের আগের দিনে অপনয়ন পদ্ধতি অর্থাৎ মেথড অফ এলিমিনেশন নিয়ে তোমাদের আমি আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের মেথড অফ কম্প্যারিজন, ঠিক আছে, মেথড অফ কম্প্যারিজন অর্থাৎ অর্থাৎ তুলনামূলক পদ্ধতি, ঠিক আছে। দেখো, কম্প্যারিজন কথাটা মানেই হচ্ছে তুলনামূলক। তো মেথড অফ কম্প্যারিজন এই পদ্ধতিতে কি করে দুটো সমীকরণকে সমাধান করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এইটা খুব সিম্পল একটা প্রসেস। তোমাদের পরীক্ষায় যখন প্রশ্ন আসে, তোমাদের মোট 4টে পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে করতে হতে পারে। যেমন মেথড অফ কম্প্যারিজন, মেথড অফ এলিমিনেশন, মেথড অফ সাবস্টিটিউশন অ্যান্ড ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তো আগের দিনে যেটা আলোচনা করেছি এটা আরেকটা পদ্ধতি। আর যদি তোমাদের কোনো কিছু উল্লেখ করে না দেয় তাহলে তোমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে দিতে পারো। এবং এই পদ্ধতিটা কিন্তু বেশ সহজ পদ্ধতি। সবগুলোই সহজ, এটাও বেশ ভালোই সহজ। আচ্ছা, যাই হোক, তো কি করবে দেখো, তোমাদের এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে একটা হচ্ছে 4x - 3y = 16, এই একটা দুটো সমীকরণ দেওয়া আছে। তোমরা দেখো, খুব সিম্পলভাবে আমি বলছি, তোমরা কি করবে যে প্রথম সমীকরণটা থেকে এক্সের মান বের করে নেবে। দেখো, আমি প্রথম সমীকরণটা থেকে এক্সের মান বের করে নিয়েছি। দ্বিতীয় সমীকরণ থেকে এক্সের মান বের করে নেবে। দেখো, দ্বিতীয় সমীকরণ থেকে আমি এক্সের মানটা বের করে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো, এটাও এক্সের মান, এটাও এক্সের মান। তোমরা এই দুটোকে আবার ইকুয়াল করবে। মানে এই মানটার এই মানটাকে ইকুয়াল করবে। এটাকে ইকুয়াল করলে দেখো, খেয়াল করে দেখো, তোমাদের কিন্তু এখানে কিন্তু আর কোনো এক্স কিন্তু নেই, এখানে শুধু ওয়াই চলে এসছে। এখন কি হবে, তোমাদের এই কোণাকুণি গুণ করতে হবে। তোমরা জানো এটার সঙ্গে এটা গুণ হবে, মানে 6 × 96 আর 3 × 6 = 18 ওয়াই করলে, আর এদিকে তোমার এটা গুণ করলে 62 × 4। তারপরে এখানে হচ্ছে 4, যেমন করে তোমরা গুণ করো। এগুলো আমি তোমাদেরকে শেখাবো না। তো এই যে তোমরা গুণটা করে নেওয়ার পরে তোমাদের একটা লাইন এখানে স্টেপ জাম্প করা আছে, এবং সেটা করার পরে দেখো এখানে তোমাদের বাঁ দিক ডান দিক অ্যাডজাস্ট করে, তোমরা জানো এগুলো একটু করতে হবে। নিচু ক্লাসে তোমরা শিখেছো, ক্লাস 5-6 তোমরা এগুলো 7 হয়তো শিখে গিয়েছো এই জিনিসগুলো। তো কী করবে, তোমরা এখান থেকে ওয়াইটাকে তোমরা কী করবে, বাঁ দিকে নিয়ে চলে আসবে। তাহলে এখানে 38 ওয়াই আসবে। 38 ওয়াই থেকে এখানে তোমার ডান দিকটা দেখবে 152 আসবে। এখান থেকে ওয়াইয়ের মানটা বের করে। এবার এই ওয়াইয়ের মানটা বের করার পর কী করবে, ওয়াইয়ের মানটা বেরিয়ে গেল। এবার এই ওয়াইয়ের মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, হয় 1 নাহলে 2, 1 কিংবা 2, যে কোনো একটাতে যদি তুমি বসাও, তার মানে কি, ওয়াই যেখানে দেখতে পাচ্ছ সেখানে 4 বসিয়ে দাও। এখানে 4 বসালে 3 × 4 = 12 হবে, এখানে 4 বসালে হবে 5 × 4 = 20, ঠিক আছে। তো যাই হোক না কেন, এবার এখানে 20 এলো, তাহলে 20টাকে তুমি এই পাশে নিয়ে গেলে, তাহলে 20 + 16 মানে হচ্ছে কত, 36। তাহলে এখানে যদি তুমি না, এটা কি বললাম, এটা হচ্ছে 3 × 4 = 12, তাহলে 12 আর 16 কত হয় বলো, 28। তাহলে 28 / 4 যদি করা হয় তাহলে হয়ে যাচ্ছে কত, 7 বা 7, ঠিক আছে। আবার যদি তুমি এখানে 4 বসাও তাহলে 20, তাহলে দেখো 62 মাইনাস হচ্ছে গিয়ে 20, তার মানে কত হচ্ছে 42। তাহলে 42 / 6টা আবার ভাগ হবে, তাহলে কত হবে, 7 হবে। তাহলে তুমি যাই করো না কেন, এখানে এক্সের মান 7 আসবে। তাহলে এই হচ্ছে পদ্ধতি। আমি আরেকবার শর্টকাটে বলে দিচ্ছি। দেখো, দুটো সমীকরণ দেওয়া আছে, এক্স ওয়াই দুটো চল, এবং দুটো সমীকরণ দেওয়া আছে, এক্স ওয়াইয়ের মান আমাকে বের করতে হবে। 1 নম্বর থেকে এক্সের মান বের করবে, 2 নম্বর থেকে এক্সের মান বের করবে। তুমি এই দুটো ওয়াইও বের করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এক্সই বের করতে হবে এমন কোনো ব্যাপার নেই, ওয়াইও বের করতে পারো। যাই হোক, আমি এখানে এক্স বের করে তোমাদের দেখিয়েছি। তোমরা এক্সের মান বের করলে এই এক্সের মান দুটোকে আবার সমান করে দেবে, এখান থেকে ওয়াইয়ের মান বের করবে, ওয়াইয়ের মানটা 1 বা 2 পুট করবে, এক্সের মান বেরিয়ে যাবে। যদি তোমরা এই দুটো সমীকরণ থেকে এখানে ওয়াইয়ের মান বের করতে, এখানে ওয়াইয়ের মান বের করতে, সেই ওয়াইয়ের মান দুটোকে সমান করতে, তাহলে এখানে এক্সের মান বেরোতো, এক্সের মান 7 বেরোতো, এবং এই 7টাকে যদি তোমরা আবার এখানে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে পুট করতে, তাহলে তোমাদের ওয়াইয়ের মান 4 বেরোতো। ব্যাস, এই হচ্ছে সিম্পল প্রসেস, ঠিক আছে। কিছু প্রবলেম হলে আমাকে বলবে, কমেন্ট বক্সে বলে দেবে, করে দেবো।